আজকে একদম অন্যরকম করে মোচার ঘন্ট করব গোবিন্দভোগ চাল দিয়ে। আর এই মোচার ঘন্টটা এত সুস্বাদু খেতে হয় যেন মনে হয় ঠাকুরবাড়ির ভোগ। এত সুন্দর একটা স্মেল বেরোয় রান্নার শেষে। তার জন্য প্রথমে আলুটাকে ঠিক এই রকম ছোট ছোট করে সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ আর টমেটোর দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আলুটা তো প্রায় গলেই গেছে আমার। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে পেস্ট অল্প করে একদম, আর আছে লঙ্কা। এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একদম কাঁচা মশলার গন্ধটা না থাকে। মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর তেলটাও দেখো ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, এই চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দিয়েও আর আলুর সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাটা আমি সেদ্ধ করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। গোবিন্দভোগ চাল আলু মোচার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর নুন হলুদ তো আগেই দিয়েছিলাম। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। মোচাটা তো সেদ্ধই আছে, যে গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়েছি, চালটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমাকে মিনিট 5 একটু কম আঁচে রান্না করতে হবে। গোবিন্দভোগ চালটা একদম নরম হয়ে এসছে। আমার মোচার ঘন্টটাও রেডি হয়ে এলো। এবার কিছু জিনিস আমি এর মধ্যে দেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। পুরো রান্নাটা সাদা তেলেও করা যেতে পারে, শেষে একটু ঘি দিলেই হয়, কিন্তু আমি আজকে সর্ষের তেলটাই দিয়ে ফেলেছি। এবার দেবো কয়েকটা কিশমিশ এর মধ্যে। এই মোচার ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেই কারণে একটু চিনি দিলাম। চিনিটা আমি একটু বেশি দিচ্ছি, যে যেরকম পছন্দ করে সেই রকমভাবে চিনি ব্যবহার করবে। খুব ভালো করে নেড়ে নামিয়ে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট আমার একদম রেডি হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমি দেখাতে ভুলে গেছি, সেটা হলো একদম প্রথমে যখন আমি আলুটা ভেজেছিলাম তখন তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি তো এইভাবেই মোচার ঘন্টটা করে নিলাম ঠাকুরবাড়ির স্টাইলে। আপনারা যদি মনে করেন এরকমভাবে মোচার ঘন্ট বানাবেন, প্রত্যেকে খুব ভালোবেসে খাবে আর খুব সুন্দর টেস্টও হয়। তো বানিয়ে নিন এইভাবেই ঠাকুরবাড়ির মতো মোচার ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে।